الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমাদের মধ্যে আমরা কি দরুদ পড়ি বলেন তো দরুদ ইব্রাহিম সবাই আমার সাথে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم غزبت النار بالشهوات وغزبت الجنة بالمكاره. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে বিনতি আমার, তোমারই কাছে বিনতি আমার, ওগো রহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। শুনলেন আমিন। প্রতিদিন মিথ্যার মুখোমুখি হয়, বেদিন কাফেরেরা করে হয় জয়। আজাজিল এসে মিথ্যার জয়গান, আজাজিল এসে গোমরাহি সুরে গান করে চলে মহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা কি মন খারাপ করছেন নাকি? আপনাদের তাকবীর আওয়াজ শুনে মনে হচ্ছে কতদিন হলে আপনারা গরু গোশত খান না। মুসলমানের তাকবীর এত নিচু হবে কেন? নাকি ভয় পাচ্ছেন এখনো? আগের থেকে সাহস বাড়ছে না কমছে? তাকবীর দিতে সমস্যা কি? আবার তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকবীরের আওয়াজ শুনে শয়তান পালিয়ে যাবে, শয়তান ভয় করে পালিয়ে যাবে। যেখানে তাকবীর হয় সেখানে শয়তান আসে না। আপনারা দেখেন না যখন আযান হয় কুকুরগুলো এত ঘেউ ঘেউ করে কেন? এটা কখনো আপনারা চিন্তা করেছেন? কুকুর ঘেউ ঘেউ করে, এটা কি আপনারা কখনো দেখেছেন, ভেবেছেন? কেন কেউ বলতে পারবেন? যখন আযান হয় শয়তান ছুটাছুটি করে দৌড়াতে থাকে, কোথাও জায়গা না পেয়ে সে ওই কুকুরের গুপ্তদ্বারে, ওই মলদ্বারে গিয়ে প্রবেশ করে। নাউযুবিল্লাহ। এজন্য তাকবীর দিলে শয়তান পালিয়ে যায়, শয়তান দ্রবিত হয়। কাফের নাস্তিক বেঈমান এরা পালিয়ে দূরে চলে যায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করছি যে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শীতের মধ্যে আমাদেরকে এখানে এই মাজলিসে এসে কিছু কথা বলা, শ্রবণ করার মতো তৌফিক ইনায়েত করেছেন। এজন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং তার নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠ করি, যে নবীর আদর্শ, যে নবীর রেখে যাওয়া পথ, রীতি নীতি পদ্ধতি, খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরা, লেনদেন, মুআমালাত, মুআশারা, সকল কিছু অনুসরণীয়, অনুকরণীয়, যার আদর্শকে বাস্তবায়ন করতে পারলে রয়েছে সফলতা, রয়েছে মুক্তি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
দুরূদ পড়লে কি সমস্যা আছে? আপনারা হাদিস জানেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তিনি বলেন, কেউ যদি আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার 10টা গুনাহকে মোচন করে দেয়। সুবহানাল্লাহ। 10টি মর্যাদাকে বৃদ্ধি করে দেয়, 10টি পাপকে মোচন করে দেয়। তাহলে তিনটি মর্যাদা। তাহলে আপনার সমস্যা আছে? কোনো সমস্যা নাই। যখনই রাসূলের নাম বলা হবে সাথে সাথে দরুদ পাঠ করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর দেহ আমাদেরকে দান করেছেন, আমরা এই দেহ নিয়ে কখনো পরিকল্পনা করি নাই, কখনো আমরা ভাবি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর দেহ দান করেছেন, হাত দান করেছেন, পা দান করেছেন, কান দান করেছেন, এত 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 নিয়ামত দান করেছেন, এত এত নিয়ামত দান করেছেন। এত এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই নিয়ামত নিয়ে আমরা কখনোই যদি আলোচনা করি, পর্যালোচনা করি, কখনোই আমরা শেষ করতে পারবো না। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আর আমি অবশ্যই মানুষকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। ভাইরা আমার, আপনি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকান। পৃথিবীতে কোটি কোটি মানুষ রয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীতে রয়েছে। এক বাপের 5টা সন্তান, 10টা সন্তান, কারো আঙ্গুলের সঙ্গে কারো আঙ্গুলের ছাপ মেলে না। কথা বলেন, মেলে কি? আপনি একজনের ভোট দিতে যাচ্ছেন, সাথে সাথে ধরে ফেলছে, কি খবর? এটা তো তোমার আইডি কার্ড নয়, এটা তো তোমার আইডি কার্ড নয়, তুমি কেন এখানে? সাথে সাথে ধরে ফেলতেছি। এরকম পৃথিবীতে কোটি কোটি মানুষ রয়েছে, কারো সঙ্গে কারো আঙ্গুলের ছাপ মেলে না। হাতের 5টা আঙ্গুল রয়েছে, এই 5টি আঙ্গুল সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দান করেছেন। এই জিহ্বার মধ্যে পৃথিবীতে কত নানান রকম খাবার রয়েছে। এই খাবার জিহ্বার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এই জিহ্বাটা বলে দিচ্ছি এর মধ্যে এই খাবার আছে, এই জিহ্বার মধ্যে এই খাবার আছে, সাথে সাথে জিহ্বা বলে দিচ্ছে খাবার। ওই জিহ্বার মধ্যে এক লোকমা খাবারের মধ্যে যদি এক লোকমা এক লোকমা খাবারের মধ্যে যদি এক ফোঁটা ময়লা থাকে, ছোট একটা ফুটা থাকে, সেই ফুটার মধ্যে আপনি সাথে সাথে এই জিহ্বা ব্রেনকে বলে দিচ্ছে এর মধ্যে ফুটা আছে। ঠিক না? কথা বলেন না কেন? এই জিহ্বার মধ্যে তিতো দিলে তিতো বোঝা যায়, বোঝা যায় কি বোঝা যায় না? মিষ্টি দিলে বোঝা যায়, ঝাল দিলেও বোঝা যায়, টক দিলেও বোঝা যায়। এক জিহ্বার মধ্যে দুনিয়ার যত রকম খাবার দেন না কেন, সাথে সাথে জিহ্বা বলে দেয় যে এই খাবার জিহ্বার মধ্যে আছে, আপনি এই খাবারের স্বাদ গ্রহণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দান করলেন। পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে, যাদের চক্ষু আছে, আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি শক্তি দেয় নাই। আছে না এমন? আছে না নাই বলেন? এমন মানুষ আছে, চক্ষু আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি শক্তি দেয় নাই। কান আছে কিন্তু শোনার মতো শক্তি আল্লাহ দেয় নাই। হাত আছে কিন্তু হাত দিয়ে কাজ করবে এরকম শক্তি আল্লাহ দেয় নাই। পা আছে কিন্তু পাও দিয়ে চলার মতো শক্তি দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত এত নিয়ামত রাখি আমাদেরকে দান করেছেন, অনর্থক দান করে না। এজন্য আর মানুষ, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে পরিকল্পনা করো, আল্লাহর নিয়ামত রাখি যদি চিন্তা ভাবনা করো, তাহলে অবশ্যই তোমরা আল্লাহকে খুঁজে পাবে। আল্লাহ তাআলার এত এত মাখলুক রয়েছে, সৃষ্টি হয়েছে। আম, জাম, কাঁঠাল, লিচু, এত এত ফল পাচ্ছেন, নানান রকম স্বাদ। একটা স্বাদের সঙ্গে আরেকটা স্বাদের মিল পাওয়া যায় না। এই দুনিয়ার এত এত নিয়ামত পেয়ে আমরা সব কিছু ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি, দ্বীনকে ভুলে গেছি।
ইসলামকে ভুলে গেছি, অন্যায়ের মধ্যে ডুবে গেছি, পাপের মধ্যে ডুবে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন একটা পরীক্ষা কেন্দ্র। এখানে আমরা এমন একটা পরীক্ষা কেন্দ্রে আল্লাহ পাঠিয়েছেন যে পরীক্ষা কেন্দ্রের উত্তর কি সব আমাদের জানা, প্রশ্ন কি তাও আমাদের জানা, উত্তর কি হবে তাও আমাদের জানা। বলেন আল্লাহ রাব্বুল আলামিন কি কি প্রশ্ন করবেন সব কি আমাদের জানা না? সব আমরা জানি। আমরা যে মারা যাবো, মারা যাওয়ার পর কি প্রশ্ন হবে সেটাও আমরা জানি। মৃত্যুর পরে কি হবে তাও আমরা জানি। দুনিয়াতে আমরা কি করবো সেটাও জানি। কি করলে আমরা অন্যায় থেকে বাঁচতে পারবো, ভালো কিছু পাবো সেটাও আমরা জানি। কিন্তু তারপরেও আমরা কি পাপ থেকে ফিরে আসতে পারছি? সকলেই পাপের মধ্যে ডুবে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত রাজি আমাদেরকে নির্ধার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, এই দুনিয়ার মানুষ কিভাবে 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 তোমরা আল্লাহর সাথে কুফরি করো, কিভাবে তোমরা আল্লাহর সাথে নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে মৃত। ও ভাইরা আমার, অপেরশাবাসী শুনে রাখো, ও আমার মুসলিম ভাইরা জেনে রাখেন, আপনি আমি এক ফোঁটা বীর্য থেকে তৈরি হয়েছি। পিতা মাতার মিলনের মাধ্যমে এক ফোঁটা বীর্যের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রকীট ছিল, যার মধ্যে ওই শুক্রাণুর মধ্যে আমি আপনি বিজয় হয়েছি, গালেব হয়েছি, পরাজিত হয় নাই। বিজয়ী হওয়ার কারণে আমি আপনি তৈরি হয়েছি। কিছু ছিলাম না, ছিলাম কি অস্তিত্ব ছিল ছিল না। আল্লাহ মৃত্যু থেকে আমাদেরকে জীবন দান করেছে। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের মৃত্যু থেকে আমি জীবন দান করলাম, আবার তোমাদেরকে ইন্তেকাল করাবো, ইসলাম থেকে করাবো, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাব, তোমাদের মৃত্যু দান করব, তোমাদের রূহকে কবজ করব। রূহকে কবজ করার পরে আবার তোমাদেরকে জীবিত করব। কিন্তু বর্তমান সময়ে যারা নাস্তিক রয়েছে তারা বলে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমার তৈরি করবেন? এই দুনিয়া এমনি এমনি তৈরি হয়েছে, মানুষ এমনি এমনি মারা যাবে, এমনি এমনি শেষ হয়ে যাবে। নাস্তিকরা এগুলো বলে থাকে। কিন্তু আপনারাই বলেন, প্রথম কোন জিনিস তৈরি করা কঠিন না দ্বিতীয়বার তৈরি করা কঠিন? বলেন, প্রথমবার কঠিন না? যে আল্লাহ ন্যায় জিনিস থেকে, অস্তিত্বহীন থেকে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, আমাদের এত সুন্দর সুঠাম দেহ আল্লাহ দান করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দ্বিতীয়বার আবার ওই হাড় হাড্ডি থেকে আমাদেরকে আবার কি রূপান্তরিত করতে সক্ষম? সক্ষম নয়? অবশ্যই সক্ষম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিভাবে তোমরা আমার সাথে কুফরি করো, কিভাবে আমার সাথে নাশকরি করো, কিভাবে? এই জীবন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এই নিয়ামত রাজি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই দান করার পরে আমরা একটা ভালো ফলাফল আমরা নিয়ে যেতে পারবো। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদান দিবেন, জাযা দিবেন, হয় জান্নাত অথবা জাহান্নাম। জান্নাত মানে কি বলেন তো? জান্নাত মানে বাগান। জান্নাত মানে কি? বাগান, যেখানে আনন্দ আর আনন্দ, বিনোদন আর বিনোদন, যেখানে আনন্দ শেষ নাই। বুঝলেন? এখানে আনন্দ শেষ নাই। আর জাহান্নাম হচ্ছে শাস্তির জায়গা। জাহান্নাম হচ্ছে শাস্তির জায়গা। হুয়াল জাযাউল্লাযী ইয়ানালুহুল ইনসান আমালিহি শাইইন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। লেখক বলছেন আযাব হচ্ছে ওই জিনিস যা মানুষের
পাপ কর্মের কারণে দুনিয়া এবং আখিরাতে প্রতিদান দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়। শাস্তি অনেক সময় দুনিয়াতেও আসে, আবার আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু শাস্তি আখিরাতের জন্য রেখে দেন। দুনিয়াতে অনেক আযাব, অনেক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে এটা ধাক্কা স্বরূপ যেন মানুষ ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন হালকা ধাক্কা দেন ছোট আযাব দিয়ে যেন সে ফিরে আসে, বড় আযাব আল্লাহ রাব্বুল আলামিন আনিয়ে দেন না। আবার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন কারো কৃতকর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ বলেন وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ। আর অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে বড় আযাব দেওয়ার আগে হালকা আযাব দিয়ে, হালকা শাস্তি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করি, হালকা শাস্তি দিয়ে থাকি। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা ফিরে আসো, যাতে করে তোমরা ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট আযাব দিয়ে, শাস্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। ভাই আপনি মাইকের সাউন্ড ক্লিয়ার করতে পারবেন? আমাদের প্রথম মাহফিল এমন না, আমার মাহফিল রেগুলারই থাকে, কন্ট্রোল করতেই পারতেছি না, বড় সমস্যা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আমাদেরকে দেহ দান করেছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন الذي خلق الموت والحياة, যিনি আল্লাহ রাব্বুল আলামিন, الذي যিনি خلق الموت والحياة, মৃত্যু এবং জীবন তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে উত্তম আমল করে, আহসান আমল করে। তাফসীর ব্যবহার করেছেন আহসান, সর্বোত্তম, অধিক, কে বেশি আমল করতে পারে, পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিমাইরা এই পরীক্ষার পরে আমাদের ফলাফল দেওয়া হবে, হয় জান্নাত না হয় জাহান্নাম, হয় জান্নাত না হয় জাহান্নাম। যদি জান্নাত পেয়ে যাই, যদি জান্নাত পেয়ে যাই তাহলে তো কপাল খুলে গেল, আর যদি জাহান্নাম পেয়ে যাই তাহলে তো অবস্থা খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু, হে নবী আপনি সুসংবাদ দেন, ওয়াবাশশির আপনি সুসংবাদ দেন, আল্লাযীনা আমানু, ঈমান আনয়ন করেছে। ঈমান শুধু একটি জিনিসের প্রতি হয় না, ঈমানের রকম কয়টি বলেন তো? কি খবর ফেরেশতাবাসী বলেন, ঈমানের রকম কয়টি? ছয়টি। আপনারা বলেন নাই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ঠিক না? আল্লাহর প্রতি ঈমান, মালায়েকাগণের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান, এই ছয়টি জিনিস এর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমল সালেহ করেছে, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন
তাহতিহাল আনহার। তাদের জন্য রয়েছে এমন জান্নাত, এমন জান্নাত যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। এই নহর শুধু একটি নহর নয়, এটা থাকবে দুধের নহর, মধুর নহর, সর্বদের নহর, যত কিছু থাকবে এই দুনিয়ার মধ্যে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে আমরা এত কিছু দেখার জন্য পাগল হয়ে যাই। জান্নাতের মধ্যে দুনিয়াতে সবচেয়ে ভোগ্য জিনিস কি বলেন তো দেখি? আকর্ষণীয় জিনিস কি বলেন? কি খবর যুবক ভাইয়েরা? কি নারী। আকর্ষণীয় জিনিস কি? নারী। যে বলে যে নারীকে ভালোবাসি না বা নারীকে পছন্দ করি না, তাহলে বুঝতে হবে সে হিজড়া। পুরুষ মানুষ নারীকে ভালোবাসবে না, নারীর দিকে আকর্ষণ হবে না, এটা ভুল কথা। চাই হুজুর হোক আর খেজুর হোক, যাই হোক না কেন, বুঝলেন নাই? যে হোক, আলেম হোক আর জাহেল হোক, যেই হোক না কেন, নারীর দিকে যদি টান না থাকে তাহলে বলছে পুরুষ নয়। আমার মহিলা যারা, পুরুষের যদি আকর্ষণ না থাকে তাহলে সেও মহিলা। আকর্ষণ থাকবে, এটাই স্বাভাবিক। প্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়ার জীবনে যেটা আপনি উপভোগ করার জন্য এত এত কিছু করছেন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এর থেকেও ভালো কিছু দান করবে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে ভালোবাসেন তার প্রমাণ কি বলেন তো? জান্নাত কয়টি? জান্নাত কয়টি? 8টি। আচ্ছা, যদিও জান্নাতে একটি দরজা 8টি, কিন্তু আমরা 8টি বলেই জানি। জাহান্নাম স্তর 7টি, তাই না? মানুষ জাহান্নামে বেশি যাবে না জান্নাতে বেশি যাবে? জান্নাতে কম যাবে, জাহান্নামে বেশি যাবে। জাহান্নামে বেশি যাওয়ার পরেও জাহান্নামের সংখ্যা কম না বেশি? কম। জান্নাতে বেশি যাওয়ার পরেও, কম যাওয়ার পরেও জান্নাতের সংখ্যা বেশি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বেশি ভালোবাসেন, বেশি ভালোবাসেন। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দান করবেন, মানুষকে এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এই জান্নাতের মধ্যে এমন কোন জিনিস নাই যে সেখানে থাকবে না। দুনিয়াতে আমরা যে জিনিসের জন্য এত পাগল পারা হয়ে যাচ্ছি, নারীর জন্য পাগল পারা হয়ে যাই, ওই দুনিয়ার ওই জান্নাতের মধ্যে এত নহর থাকবে। প্রত্যেকটা পুরুষের এবং পুরুষের জন্য নূর থাকবে, নারীর জন্য, তাদের জন্য সেবক থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেব জনাব হারুনুর রশিদ, এসএস হজ ইন্টারন্যাশনাল হজ কাফেলা, তিনি আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। আমি মাননীয় সভাপতি সাহেবকে তার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং ফেরুসাদ গ্রামবাসীর পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাচ্ছি। এগুলো জাহেলিয়া আলোচনা বন্ধ রেখে এগুলো আলোচনা করে, জাহেলিয়া। যদি আপনাদের এলাকায় পরিস্থিতি থাকতে পারে, কিন্তু আমাদের এলাকায় এগুলো নাই। কোরআনের আলোচনা হচ্ছে, যেই আসুক এখান দিয়ে যদি কোনো মানুষ যায়, তার উচিত এখানে বসে থেকে আলোচনা শোনা। সে যদি শোনে তাহলে সে মাইলা লাভ করবে। তিনি আসছেন, তিনি পরে কথা বলবেন ইনশাআল্লাহ, আমরা যখন আলোচনা শেষ করব। কিন্তু আলোচনাকালীন এরকম করা, এটা আমি পছন্দ মনে করি না। অনেকে বলবে না, আপনারা ভাবছেন যে আলোচক সাহেব ঢুকেই বলে দিল, অনেকে বলবে না, সাহস পায় না। কিন্তু আমি যেটা জাহেলিয়া সেটা বলেই দিই,
এটা আমার অভ্যাস। 2 মাস 8 দিন জেল খেটেছি মিথ্যা মামলায়। এই বয়স খুব বেশি হয় না, 7-8 বছর চলেছে। 2 মাস 8 দিন সলার বাড়ি খেয়েছি, স্বাধীন বাড়ি খেয়েছি, পাঞ্জাবি খেয়েছি। কেন এগুলো আসলে নতুন আপনার চেনেন না? জানতে চাই জানার মাস থাকলে ভালো, এগুলো বন্ধ করতে হবে। হবে সবার সম্মান রয়েছে, আত্মমর্যাদা সবাই আছে। যিনি আসছেন আমার মর্যাদা আছে, এটাকে আমরা সম্মান করি। কিন্তু এগুলো আমাদের এগুলো ঠিক নয়, উচিত নয়। যাই হোক, এই আলোচনা ব্যাঘাত করে দিলেন। কোন জায়গায় ধরছিলাম ভুলে গেছি, কিন্তু এভাবে হয় না। বলছিলাম মেয়েরা জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত রাজি আমাদেরকে দিবেন। একজন পুরুষের 100 পুরুষের শক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ। একজন পুরুষের শক্তি দেওয়া কতটুকু হবে? 100 পুরুষের সমপরিমাণ শক্তি দেওয়া হবে একজন পুরুষের। সেখানে জান্নাতের মধ্যে এমন কিছু নেই যে আপনি পাবেন না, সব কিছুই জান্নাতের মধ্যে থাকবে। এই দুনিয়াতেই জান্নাতকে আমরা চাই না, জাহান্নামকেই বেশি চাই। জাহান্নামের পথে আমরা বেশি চলি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, এত সুন্দর করে দুনিয়াকে সাজিয়ে দিয়েছেন। দুনিয়াকে সাজিয়ে দেওয়া হয়েছে আনন্দ এবং ভোগবিলাস দ্বারা, এবং জাহান্নামকেও সাজিয়ে দেওয়া হয়েছে আনন্দ এবং ভোগবিলাস দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। সেই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল মামুর, বাইতুল মামুর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত জাহান্নাম দেখার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ গো, জান্নাত এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, আমার মনে হয় না কেউ জান্নাতে যাবে না, সবাই জান্নাতে যাবে। এত এত আনন্দ দ্বারা জান্নাতকে সাজিয়ে দেওয়া হয়েছে। আর জাহান্নাম এত এত কষ্ট জাহান্নামের মধ্যে, আমার মনে হয় না কেউ জাহান্নামের মধ্যে যেতে চাইবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ নবী বলছেন, হুজিবাতিন নারু বিশ-শাহওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাহান্নামকে সাজিয়ে দেওয়া হয়েছে আনন্দ আর ভোগবিলাস দ্বারা, আরাম আর আরাম দ্বারা। আর জান্নাতকে সাজিয়ে দেওয়া হয়েছে কষ্ট ক্লেশ দ্বারা, কষ্ট আর কষ্ট। এর নাম হলো জান্নাত। এই শীতের মধ্যে, কোন শীতের মধ্যে ট্যাপের পানি ছেড়ে ওযু করা ঠিক সহজ কাজ না। সহজ না কঠিন? অবশ্যই কঠিন। এটাই হলো জান্নাতের পথ। আর জাহান্নামের পথ, যার নাম হচ্ছে আরাম। যেখানে আরাম, তার নাম যে জাহান্নাম। দুনিয়াতে যা আরামের নামে জাহান্নাম, বুঝলেন নাই? বিড়ি খেতে আরাম লাগে নাকি কষ্ট লাগে? হ্যাঁ, মেয়ের বিবাহ হচ্ছে, আপনার এলাকায় নাও থাকতে পারে, 7 দিন পর্যন্ত ওই বাড়িতে বক্সের বাজে কি বাজে না, ঝিকঝাক ঝিকঝাক বাজে কি বাজে না। এটা আরাম নাকি? ভালোই লাগে, গান শুনতে ভালোই লাগে, নাচতেও ভালো লাগে। যেখানে আরাম, যেখানে আনন্দ, যেখানে বিনোদন, সের নামই হচ্ছে জাহান্নাম। জান্নাতের পথে চলবে, কষ্ট হবে,
জান্নাতের পথে চলতে গেলে মার খেতে হবে, জান্নাতের পথে চলতে গেলে কষ্ট পেয়ে যাবে, কিন্তু জাহান্নামের পথে কেউ কোনো বাধা দিবে না, কেউ কথা বলবে না, কেউ কটু কথা বলবে না। যখনই তুমি জান্নাতের পথে চলবে, ভালো কথা বলবে, মানুষ তোমাকে কটু কথা বলবে। আজকে আপনার মুখে যাই নাই একদম সাফান সাফা, একদম পরিষ্কার করে রেখে দিয়েছেন, আপনাকে কেউ কিছু বলবে না। যখনই আপনি দাঁড়িয়ে রাখতে গেছেন, তখনই আপনাকে বলবে কি খবর, এই বয়সে দাঁড়িয়ে রেখে দিলাম, বউ মামানি। তোমার দাদাই তো দাঁড়িয়ে রাখে নাই, মাকে তো দাঁড়িয়ে রাখে নাই, শ্বশুর তো দাঁড়িয়ে রাখে নাই, তুমি বয়সে দাঁড়িয়ে রাখলাম। এইটা জান্নাতের পথ চলতে গেলে কষ্ট, মানুষ আপনাকে নানান কথা বলবে। একজন বলছিল যে ভাই, যে তুমি যে দাঁড়িয়ে রাখছো তোমার কি চুলকায় না? সে বলতেছে ভাই, আমি যে দাঁড়িয়ে রাখছি আমার তো চুলকায় না, কিন্তু আশেপাশে মানুষের চুলকায়। নাই, যে দাঁড়িয়ে রাখছে তার কোনো কষ্ট হয় না, কিন্তু হ্যাঁ, যারা দাঁড়িয়ে রাখে নাই আশেপাশে মানুষের চিন্তা ভাবনাই অবস্থা খারাপ। এই হচ্ছে জান্নাতের পথ। জান্নাতের পথে চলতে গেলে কষ্ট হবে, জান্নাতের পথে চলতে গেলে কষ্ট হবে, আর জাহান্নামের পথে চলতে গেলে আরাম আর আরাম, আরাম আর আরাম। এর নামই হলো জাহান্নাম। ছেলের বিবাহ হবে, মেয়ের বাড়ি থেকে কিছু যুবতী মেয়ে এক পিঠ বের করে ভল্লুকের মতো চুলগুলো করে, ভাল্লুকের মতো চুল করে, হলুদ নিয়ে খাবার নিয়ে ওই ছেলের বাড়িতে আসে কি আসে না? আমার এলাকায় আসে না? আসে। চুল বের করে উলঙ্গ বেহায়াপনা ওই ছেলের বাড়িতে আসে। কি সুন্দর দেখতে, আরাম, নারীদেরকে দেখতে ভালোই লাগে। চুল খোলা খোলা অবস্থায় মানুষ কি এটা করে, কি কষ্ট হয় নাকি? এটা কি কষ্ট না আরাম? আরাম, এর নামই হলো জাহান্নাম। কি সুন্দর করে বিবাহ হলো, বিবাহের পরে ওই মেয়েকে আবার বের করে দিয়েছে, সামনে একটা টেবিল দিয়েছি, এই পাশে ছেলে বউ বসে আছে, এই পাশে বউ বসে আছে, তার নাম দিয়েছে বউ ভাত। কি ভাত? বউ ভাত। আমার বউ সরকারি, আসো আমার বউকে দেখো, একটা করে পান খায় দাও, আর 500 করে টাকা দিয়ে যাও। কি আশ্বাস করছে? আরাম, এর নাম জাহান্নাম। এটাই হচ্ছে জাহান্নামের পথ, বন্ধ করতে হবে। কাপড় পরি, অসংখ্য যুবক আছে যারা টাকুর নিচে কাপড় পরে, আর মহিলাগুলো টাকুর উপরে পরে। কি জামানায় আসলাম, মহিলা পুরুষ হয়ে গেল, পুরুষগুলো মহিলা হয়ে গেল। ওই মহিলা আপনি যে কাপড় করবেন, আপনার স্ত্রীও আপনাকে দেখতে পারবে না। কি বের করছিস রে? হ্যাঁ, সেটা বোঝেন নাই। আজকে মানুষ কাপড় নিচে কাপড় পরছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে পবিত্র হয়ে পড়বে না কিয়ামতের দিন, তাদের দিকে ফিরেই তাকাবে না। হ্যাঁ, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। তাদের মধ্যে আছে লোক হচ্ছে তারা কাপড় নিচে কাপড় পরিধান করে। আজকে দেখেন কত জায়গায় দেখবেন হারবালের পোস্টার। আপনি কি বিবাহ করতে ভয় পাচ্ছেন? আপনি কি যৌন দুর্বলতায় ভুগছেন? লেখা থাকে কি থাকে না? নানান ধরনের রাত দিচ্ছে। আজ থেকে 1450 বছর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, পুরুষরা কাপড় পরবে। বিজ্ঞান কিছুদিন হলো প্রমাণ করলো, পুরুষের হরমোন থাকে ওই কাপড়ের মধ্যে, যৌন শক্তি থাকে ওই পিঠের মধ্যে, যৌন শক্তি থাকে ওই কাপড়ের মধ্যে। আজকে বিজ্ঞান প্রমাণ করলো, কিন্তু 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, তোমরা কাপড়ের উপর কাপড় পরবে। আজকে আপনি এই সমস্যায় ভুগতেছেন, কারণ একটাই, আপনি ইসলামকে মানেন নাই। ইসলামকে যদি ফলো করতেন, দিনকে যদি ফলো করতেন, আজকে সমস্যা
হে ভাইরা আমার, বলছিলাম যেখানে আরাম সেখানেই জাহান্নাম, যেখানে বিনোদন যেখানে শান্তি। আজকে সমাজটা দেখেন সুদের মধ্যে চলে গেছে। এমন একটা পরিবার নাই, এমন একটা পরিবার নাই যেখানে সুদ নাই। সব কিছু সুদের মধ্যে। একটা ফ্রিজ কিনবে সেটাও সুদের উপর কিনতেছে, একটা ক্যাসেট কিনবে সেটাও সুদের উপরে, একটা টিভি কিনবে সুদের উপরে, গাড়ি কিনবে সুদের উপরে, ব্যবসা করে সুদের উপরে। আবার যদি আপনি সুদ দিয়ে ব্যবসা না করেন আপনাকে বলতেছে বলদ, আপনাকে বলে বোকা। এই জামানায় সুদ ছাড়া চলে নাকি? এই জামানায় ব্যাংক থেকে লোন দিচ্ছে, কেন তুই ব্যাংক থেকে লোন নিচ্ছিস না? তোর মতো বলতে দিয়ে ব্যবসা হবে না। এটাই হচ্ছে জান্নাতের পথ, আর এটাই হলো জাহান্নামের পথ। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামকে কষ্ট দিয়ে যারা সাজিয়ে দেওয়ার মধ্যে এত কষ্ট রয়েছে, কিন্তু উপরে শুধু শান্তি আর শান্তি। আপনার ইচ্ছা মতো চলবেন, মন খেয়াল মতো চলবেন, আপনি জাহান্নামের পথে চলবেন। কিন্তু আপনি দিনের পথে চলতে গেলে আপনাকে বাধা আসবে, একটা সীমারেখা থাকবে, এই সীমারেখা সীমা লঙ্ঘন করা যাবে না। এটা হচ্ছে দিনের পথ। আর যখন ইচ্ছা মতো খেয়াল খুশি মতো চলবেন, এটাই হচ্ছে জাহান্নামের পথ। আর যখন আপনি সীমাবদ্ধের মধ্যে থাকবেন, ওটা হচ্ছে জান্নাতের পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুনা ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাই হচ্ছে সেই জাহান্নাম, যে জাহান্নামের কথা আমি তোমাদেরকে বলিয়েছি, যে জাহান্নামের কথা আমি তোমাদেরকে জানিয়েছি। এই জাহান্নামের মধ্যে তোমরা প্রবেশ করো। তোমরা কুফরি করার কারণে, তোমরা কুফরি করেছিলে, এজন্য জাহান্নামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন, জাহান্নামীরা আফসোস করবে, এত কষ্ট, এত অশান্তি। জাহান্নামীরা বলবে, ইয়া লাইতা কানাতিল কাদিয়া মা আগনা মালিয়া। তারা বলবে, হে আমার প্রতিপালক, আমাদের এই মৃত্যু যদি শেষ মৃত্যু হতো, আর যদি আমাদেরকে না জীবিত করা হতো, আমরা যদি শেষ হয়ে যেতাম, আমরা যদি শেষ হয়ে যেতাম। কিন্তু জাহান্নাম এমন একটা জায়গা যেখানে মানুষ শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা ওয়া তা'আমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা। আল্লাহ বলছেন, ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা। ওই দুনিয়ার মানুষ রে, জাহান্নাম এত কঠিন হবে, জাহান্নাম এত কঠিন হবে, যেখানে বেড়ি থাকবে, শক্ত বেড়ি থাকবে এবং প্রজ্বলিত আগুন থাকবে। জাহান্নামের মধ্যে খাদ্য হবে ওয়া তা'আমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা। জাহান্নামের মধ্যে গরম ফুটন্ত পানি হবে, এমন ফুটন্ত, এমন ফুটন্ত, এবং হবে ওয়া আযাবান আলীমা, যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক শাস্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাজার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমি তোমাদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ তাআলা বলেন, প্রশ্ন করছেন, ওয়া মা আদরাকা মা সাকার, তোমরা কি জানো সাকার নামক জাহান্নামটা কি? আল্লাহ উত্তর দিয়ে দিচ্ছেন, লা তুবকি ওয়া লা তাজার,
এই সাগর নামক জাহান্নাম হচ্ছে এমন জাহান্নাম যা শেষও করবে না, অবশিষ্টও রাখবে না। একদম যে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে এমনটাও করবে না, এমনটাও করবে না, আবার অবশিষ্ট রাখবে না। আল্লাহ বলছেন লাউয়া হাতুন লিল বাশার আলাইহা 19। আল্লাহ বলছেন মানুষের চামড়া গুলো ঝলসে যাবে গো। ও দুনিয়ার মানুষ, এত সুন্দর চামড়া, এই চামড়ার জন্য কত যত্ন করি, গ্লিসারিন দিই, কত পয়েন্ট দিই, কত সোনো দেই, পাউডার দেই, সানস্ক্রিন ব্যবহার করি, কত কিছু ব্যবহার করি। এই শরীরের চামড়া, এত দামি দামি চামড়া গুলো শেষ হয়ে যাবে। দুনিয়ার মানুষরে আল্লাহ বলছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেখানে মানুষ মরবেও না, বাঁচবেও না। এত কষ্ট দেওয়া হবে, এত কষ্ট দেওয়া হবে। আল্লাহ নবী বলেন মানুষকে জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জন্তুকে নিয়ে আসা হবে, এই জন্তুকে সবাই চিনতে পারবে। আল্লাহ নবী বলেন মানুষকে জিজ্ঞেস করা হবে তোমরা বলো এটা কি? তারা বলবে হে আল্লাহ এটা মৃত্যু, এটা মৃত্যু। আল্লাহ তাআলা বলবেন এটা মৃত্যু, আজকে মৃত্যুকে জবে করা দেওয়া হলো, আর কোনদিন মৃত্যু নামক জিনিস আর থাকবে না। মানুষকে সেদিন ওই মৃত্যুকে জবে করা দেওয়া হবে, মানুষকে এত শাস্তি দেওয়া হবে, সেটা কমবেও না, কোনদিন কমবেও না, বাড়িও না। এমন অবস্থা মানে শেষ হবে না, শুধু বাড়তেই থাকবে আযাব গুলো। কিন্তু মানুষ যে আযাব থেকে একটু হালকা পাবে, একদম যে মরে যাবে তাও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এত এত শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে দান করবেন। এই জাহান্নামী বাসীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, পানি চাইবে, খাবার চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন সেরকম খাবার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনযিরুকুম وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। যেদিন মানুষকে কাফেরদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁটিয়ে নেওয়া যাওয়া হবে, দলে দলে ধাক্কাইতে 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 হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে, দলে দলে নিয়ে যাওয়া হবে। তারা সেখানে বসবে এবং ফুতিহাত আবওয়াব, এবং তার জান্নাত ওই জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, এবং তাদের রক্ষীরা যারা রক্ষণাবেক্ষণ করবে, যারা দরজায় থাকবে, পাহারাদার থাকবে, যারা তাদেরকে জিজ্ঞেস করবে কি খবর, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, কি খবর, তোমাদের কাছে কি রাসূল যায় নাই, তোমাদের কাছে কি কোনো পয়গম্বর যায় নাই? ও বিশ্ববাসী, আপনারা বলতে পারবেন না যে আমাদের কাছে কোনো দাওয়াত আসে নাই? আজকে সকলকে জান্নাতের কথা বলে দেওয়া হচ্ছে, জাহান্নামের কথা বলে দেওয়া হচ্ছে, আর আপনারা বলতে পারবেন না, বলার সুযোগ নেই যে আল্লাহ আমাদের কাছে কোনো রাসূল আসে নাই, আমাদের কাছে কোনো বার্তা আসে নাই, আমাদের কাছে কোনো খবর আসে নাই, এই কথা বলার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা জিজ্ঞেস করবেন ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তারা কি তোমাদের কাছে আল্লাহর বাণী, আল্লাহর আয়াত তেলাওয়াত করে নাই?
وينذرونكم لقاء يومكم هذا এবং তোমাদের কি এই কঠিন দিনের ব্যাপারে তোমাদেরকে কি সতর্ক করে নাই? তোমরা কি জানো না? তোমাদেরকে কি বলা হয় নাই? তোমাদের কি কাছে রাসূল যাই না? তারা বলবে বালা, অবশ্যই অবশ্যই আমাদের কাছে রাসূল এসেছে, অবশ্যই আমাদের কাছে রাসূল এসেছে, অবশ্যই তারাই কথা বলবে, কিন্তু আমরা কি করি নাই? মানি নাই। যে ভাইরা আমার, قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। আর কাফেরদের উপর কঠিন শাস্তি দেওয়া হবে, আযাব দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিলা তুকুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ বলেন এবং তাদেরকে বলা হবে উদুখুলু, তোমরা প্রবেশ করো আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের দরজা দিয়ে তোমরা প্রবেশ করো, খালিদিনা ফিহা, তোমরা সেখানে চিরস্থায়ী থাকো, তোমাদের আর বের হওয়া লাগবে না, ওখানে থেকে যাও। ভাইরা, এই জাহান্নামের খাবার হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে বলে দিয়েছেন, সূরা কাশিয়ার মধ্যে বলেছেন তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহ বলেন তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে পানি দেওয়া হবে, ফুটান্ত পানি, ফুটান্ত পানি। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি', তাদের জন্য কাঁটাযুক্ত ঘাস ছাড়া আর কোনো ঘাস থাকবে না। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', তাদের এই খাবারে তাদের শরীরের কোনো উপকার হবে না, কোথাও মিটবে না, এমন খাবার দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসুকু মা'আন হামিমান ফাকাত্তাআ আমআহুম, তাদের এই ফুটান্ত পানিকে নারী বুড়ি পাশা দিয়ে বের হয়ে যাবে। এত কঠিন হবে জাহান্নাম, এই জাহান্নামের খাবার দেওয়া হবে জাকুম গাছ। দুনিয়ার মানুষ রে, জাকুম গাছ, কাঁটাযুক্ত ঘাস দেওয়া হবে। এই গাছকে গলার মধ্যে বেজে যাবে, পানি পানি বলে চিৎকার করবে। এমন পানি দেওয়া হবে, ফুটান্ত গরম পানি, যে পানিকে নারী বুড়ি গলে বসে সব কিছু পেছনের দরজা দিয়ে বের হয়ে যাবে। ওই জাহান্নামী ব্যক্তির খাবার হবে রক্তপুষ, ওই জাহান্নামী ব্যক্তির পোশাক হবে আগুনের পোশাক, ওই জাহান্নামী ব্যক্তির শাস্তি হবে এমন শাস্তি হবে কাকনু পর্যন্ত আযাব হবে। সেই কাকনু পর্যন্ত আযাব দিয়ে কেউ বলেছেন আবু তালেব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, তাকে পায়ের নিচে অঙ্গার রাখা হবে। সেই অঙ্গারে তার মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, মনে হচ্ছে যেন ঢাকে, মনে হচ্ছে যেন চুলার নিচে কেউ পানি গরম করতে দিয়েছে। কি অবস্থা হবে আমাদের? একজন জাহান্নামী ব্যক্তি কাজ হবে এক কাজ থেকে আরেক কাজ। একজন দ্রুতগামী ঘোড়া 3 দিনের পর দৌড়াতে যেমন সময় 3 দিনের পর যাবে, কত বড় হবে তার কাজ হবে উহুদ পাহাড় সম পরিমাণ, 8 কিলোমিটার যার দূরত্ব, শরীরের চামড়া হবে 3 দিনের সফর যত দূর হয় এরকম মোটা হবে। বসার স্থান হবে মক্কা থেকে মদিনা, যার দূরত্ব প্রায় 250 কিলোমিটার। জাহান্নামী ব্যক্তির বসার স্থান হবে।
এই চামড়াকে পরিবর্তন করে দেওয়া হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাফিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে তাদের চামড়াগুলো পুড়ে ঝলসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন চামড়া দান করবে, আগুনের পোশাক দান করবে, আগুনের বিছানা দান করবে। জাহান্নামের মধ্যে সাপ বিচ্ছু থাকবে, এমন এমন সাপ বিচ্ছু হবে গো, সেই সাপ বিচ্ছু যদি একবার দংশন করে তার ব্যথা 40 বছর পর্যন্ত, তার 40 বছর পর্যন্ত সেই ব্যথা থাকবে। আগুনের হাতুড়ি থাকবে, হাতুড়ি গুলো আগুনের হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই শক্ত শক্ত হাতুড়ি গুলো দিয়ে আঘাত করা হবে। ভাইরা আমার, এই জাহান্নাম থেকে বাঁচতে হলে, জান্নাতের পথে চলতে হলে আমাদের কিছু করা দরকার। জান্নাতে কিছু আমল করতে হবে। জান্নাতে যাওয়ার জন্য অনেক আমল রয়েছে, অনেক আমল রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতে যদি যেতে চাও, জান্নাতে যদি যেতে চাও রে দুনিয়ার মানুষ, আল্লাহর নবী কিছু কিছু আমল রয়েছে, আমলগুলো শিখে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সকাল এবং সন্ধ্যায় যদি কেউ 3 বার পাঠ করে, কয়বার বলেন না কেন, কয়বার? 3 বার কথা বলেন, 3 বার এই দোয়াটি পাঠ করি। আল্লাহর নবী বলেন আল্লাহু শাফাআতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এত কঠিন হবে, এত কঠিন হবে দুনিয়ার মানুষ, এত কঠিন হবে। আজকে এত সুন্দর পোশাক পরে আমি দাঁড়িয়ে আছি, বসে আছি, আপনাদের চেয়ারম্যান সাহেব বসে আছেন এত সুন্দর কোটটাই পরে, এই পোশাক থাকবে না। আল্লাহ নবী বলেন হুফাতান উরাতান দুরালা, ও দুনিয়ার মানুষ রে, সেদিন মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে। আদম আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, এই আদম রে আমাদের জন্য সুপারিশ করো। আদম আলাইহিস সালাম বলবে না 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 না, আমি পারবো না, আমি সুপারিশ করতে পারবো না, আমি ভুল করে ফেলেছি, আমি পাল খেয়ে ফেলেছি, আল্লাহর জুলুম করেছি, আমি নিজের নাফসের প্রতি জুলুম করেছি, না 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 না, আমি সুপারিশ করতে পারবো না। নূর কাছে যাওয়া হবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, ইসমাঈল আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, ইয়াকুব আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, ইয়াকুব আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, প্রত্যেকটা নবীর কাছে যাওয়া হবে। কোন নবী সুপারিশ করতে পারবে না। সেদিন আমাদের নবী, দয়ার নবী, মায়ার নবী সিজদায় পড়ে কাঁদতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি তোমার মাথা উত্তোলন করো, মাথা উত্তোলন করো, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। সেদিন দয়ার নবী সুপারিশ করবেন। আল্লাহর নবী বলেন কেউ যদি এই দোয়াটি পাঠ করে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া, এই দোয়াটি যদি 3 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরেকটি দোয়া শিক্ষা দিয়েছেন, সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আকুলু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুদু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহ নবী বললেন এই দোয়াটি কেউ যদি সকালবেলা পাঠ করে সন্ধ্যার আগে যদি মারা যায় সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। কেউ যদি সন্ধ্যায় পাঠ করে ফজরের আগে যদি মারা যায় সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন কেউ যদি ওযু করে, ওযু করার পরে যদি দোয়াটি পাঠ করে, ওযুর পরে দোয়াটি পাঠ করে, বলেন তো এই কি দোয়া? আশহাদু আল্লা ইলাহা, এই দোয়াটি যে দোয়াটি ওযুর পরে এই দোয়াটি কেউ পাঠ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেয়, সে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে।
এ ভাইয়েরা আমার, জান্নাতে যাওয়ার শুধু গুলোই পথ নাই, জান্নাতে যাওয়ার পথ আরো রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি দুনিয়াতে আমার জন্য ঘর নির্মাণ করে, আমি তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করি। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবন এত সুন্দর করি, এত সুন্দর করে ফ্রিজ কিনেছি, এই ফ্রিজ আমার সাথে যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, সব কিছু চলে যাবে, সব কিছু রেখে চলে যাবো। দুনিয়ার মানুষ এত মাল মাল করে, এ মাল আমার, গাড়ি আমার, মাল আমার, গাছ আমার, সব কিছু আমার, মাল মাল করে জীবন ছেড়ে যায়। আল্লাহর নবী বলেন, ইয়াকুল আব্দু মালি মালি, আমার বান্দারা শুধু বলে মাল মাল, আমার মাল, আমার গাড়ি, আমার গাড়ি, আমার জমি, আমার চাকরি, আমার ফ্ল্যাট, আমার গাড়ি, এত এত মাল করে। আল্লাহর নবী বলেন, ইন্না মালাহু মিন মালি সালাতুন। আল্লাহর নবী বললেন, দুনিয়ার মানুষ যতই তোমরা মাল মাল করো না কেন, তোমাদের মাল হচ্ছে তিনটা, সম্পদ হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। মালালা বাহাবনা, এটা খায়া তোমরা শেষ করে ফেলেছো। আল্লাহ বিসা বাহাবলা, ওই দাম করে ছিঁড়ে ফেলেছো। আও আতাফাত্তানা, যেটা দান করে সংরক্ষণ করেছো। ও মাসি ওয়াজালিকা ওয়া যালিবুন ওয়া তারাকাহু লিন্নাস। আর সব কিছু মানুষের জন্য রেখে যাবে, দুনিয়ার মানুষ সব কিছু রেখে চলে যাবে, থাকবে না। দুনিয়ার মানুষ সব কিছু রেখে চলে যেতে হবে, বাড়ি রেখে চলে যাবে, দুনিয়ার মানুষ সংসার রেখে চলে যাবে, কেউ সাথে থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়ার মানুষের কোনো শোনো, তুমি যখন মারা যাও, আজকে আমি মারা গেলাম, কিছু আমার থাকবে না, আমার নাম মুরাদ, মুরাদ বলে আমাকে ভুলে যাবে, কেউ আমার নাম বলবে না, বলবে মোরতার দেওয়া হয়েছে, মোরতার লাশ নিয়ে আসা হয়েছে, ওনার কবর কি করা হয়েছে। দুনিয়াতে আজকে চেয়ারম্যান সাহেব বসে আছেন, প্রধানমন্ত্রী বসে আছেন, উপদেষ্টা বসে আছেন, কেউ থাকবে না। মাফ করবেন, ভালো সমস্যা হচ্ছে তো, একটু খেয়ে দিন। এই দুনিয়ার মানুষ দুনিয়াতে এই নাম ভুলে যাবে, আমাদেরকে ভুলে যাবে, আমার ছেলে আমাকে ভুলে যাবে, দুনিয়াতেই ভুলে যাবে। যতই বলে না কেন, স্বামী বলতেছে স্ত্রীকে, তুমি মারা গেলে আমি আর কোনোদিন বিবাহ করবে না, বলে কি বলে না? স্বামী মারা গেলে 3 মাস 10 দিন 4 মাস 10 দিন যাওয়ার পরে ওই নারীও একটা বিয়ে করে নেয়। স্ত্রী মারা গেলে স্বামী বলতেছে হাত কাটতেছে, পা কাটতেছে, মাছ কাটতেছে, শেষ হয়ে গেলাম, মরে গেলাম, দেবদার হয়ে গেলাম। হ্যাঁ, এই যুবক কি করে? বিবাহ করে, থাকে না। স্ত্রী এত প্রাণের স্ত্রী, এত প্রাণের ছেলে, আদরের ছেলে, যার জন্য এত কিছু করতেছি, এই ছেলেও ভুলে যায়। 1 বেলা 2 বেলা 3 বেলা পর্যন্ত না খেয়ে থাকে, তারপরে ভুলে যায়, আমাকে স্মরণ রাখে না, আমাকে ভুলে যায়, ভুলে যাবে, এটাই স্বাভাবিক, এটাই দুনিয়ার নিয়ম। আল্লাহর নবী বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা। আল্লাহর নবী বললেন, মৃত্যু ব্যক্তিকে 3টি জিনিস অনুসরণ করে, 3টি জিনিস তার পিছে পিছে যায়। আল্লাহর নবী বললেন, 3টি জিনিস পিছে পিছে যায়, ফারজি ভাইয়াজি ইসলাম, 2টি জিনিস ফিরে চলে আসে। মৃত্যু ব্যক্তি যখন মারা যায়, দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর, কত নিষ্ঠুর। বাড়ির জন্য এত কিছু করলেন, ছেলের জন্য এত কিছু করলেন, এই ছেলে আপনাকে দুনিয়াতে রাখতে চায় না, কবর যাও, তাড়াতাড়ি কবর দিয়ে বিদায় দিয়ে যাও। দুনিয়ার মানুষের এত সুন্দর করে গোসল দিয়ে আপনাকে আমাকে চকলেট একটা মোড়ান দিয়া, চকলেট একটা ভাত দিয়া ওই কবরের মধ্যে সাহিত্য করে রাখতেছে, ওই কবরের উপরে খাল বিছিয়ে দিতেছে। কিছু খাল বিছিয়ে না, খাল বিষয় একান্ত নয়, তারা অল্পে চাকাই উঠিয়ে দেয়, চাকাই দেওয়ার পরে আবার মাটি উঠিয়ে দেয়। 2 সেকেন্ডের জন্য আমরা চোখটা বন্ধ করি, বন্ধ করে দেখেন, এই যে আমার পাশে বসে আছে মেহমান, যাকে আমি দেখতে পাচ্ছি না, কিছুক্ষণ আগেও 2 সেকেন্ড আগেও আমি তাকে দেখেছি। আমার পাশে আরেকজন ব্যক্তি বসে আছে, তাকেও আমি দেখতে পাচ্ছি না।
ভাই, দুনিয়াতেই চোখ দুটো বন্ধ হয়ে গেলে আপনি দেখতে পাচ্ছেন না, কাউকেই দেখতে পাচ্ছেন না। সেই অন্ধকারাচ্ছন্ন কবরে আমাকে আপনাকে সকলকেই ওই কবরে যেতে হবে। এত সুন্দর করে একটা ভাস দিবি ওই কবরের মধ্যে রাখবি, খাল বিছিয়ে দিবি, অন্ধকার পরিবেশ, সেখানে আমি আপনি কিভাবে থাকবো? আল্লাহর নবী বলেছেন, সেই অন্ধকার কবরে পিছায় পিছায় মানুষের একটি জিনিস যায়, কিন্তু দুইটি ফিরে আসে। ওয়ায়াবকা মাহু ওয়াহিদুন, একটি তার সাথে অবশিষ্ট থাকে। ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার সাথে অনুসরণ করে তিনটি জিনিস, সেটি হচ্ছে তার পরিবার পরিজন, তার মাল এবং তার হচ্ছে আমল। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, দুইটি জিনিস ফিরে চলে আসে, আমল পরিবার পরিজন ফিরে চলে আসে এবং তার মাল ফিরে আসে। ওয়ায়াবকা আমালুহু, তার আমলটা অবশিষ্ট থেকে যায়। দুনিয়ার মানুষ, এই জীবনে আপনি যে আমল করেন সেই আমলটা থাকবে, কোন আমল আপনার অবশিষ্ট থাকবে না। সেদিন মানুষ যখন জাহান্নাম দেখবে, জাহান্নামকে ঠেলে আসা হবে, জাহান্নামকে ঠেলে নিয়ে আসা হবে। জাহান্নামের শীতল থাকবে ৭০,০০০, কত হাজার বললাম? শীতল থাকবে ৭০,০০০। এক একটা শীতলের সামনে আমার ৭০,০০০ ফেরেশতা থাকবে। দুনিয়ার মানুষ চিন্তা করেন, জাহান্নাম কি জিনিস, আপনাকে কি দিয়ে বোঝাবো? সেদিন জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সেদিন জাহান্নামকে টেনে আসা হবে, মানুষগুলো দেখতে পারবে জাহান্নামের কথা স্মরণ করলে আর বললে, হায় হায় আফসোস, হায় হায় কি করলাম, যদি আমি আগে কিছু গ্রহণ করতাম, নিজের জন্য কিছু আমি পাঠাইতাম, কিছু যদি আমি জমা করে রাখতাম। হাইরে দুনিয়ার মানুষ, সব খায়া শেষ করে ফেলে দিয়েছি, সব খায়া খায়া দায়া সব শেষ করে ফেলছি, নিজের আমলের জন্য কিছুই আমল করতেছি না। এত ধন সম্পদ রেখে যাবো, সন্তানকে শেষ করবে, কোনোদিন দোয়াও করবে না, কোনোদিন কবরের পাশেও যাবে না, কোনোদিন দানও করবে না। আজকে তাদের পিতা মাতা কবরে চলে গেছে, এত এত কষ্ট করেছে, ওই পিতা মাতার জন্য একদিনও দোয়া করি না, একটা দানও করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ যখন মারা যায়, ইজা মাতা লিসাবাইন কথা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি সাদিকাতিন জারিয়াতিন। আল্লাহ নবী বলেন, মানুষ যখন মারা যায়, তার আমলগুলো বন্ধ হয়ে যায়, আমলগুলো কোনো হয়ে যায়, কোনো আমল আর ঢোকে না, ঠিক আমল যায় না, এক হচ্ছে সদকায়ে জারিয়া। আজকে মসজিদের জন্য, এক বস্তা সিমেন্ট মসজিদের জন্য, একটা ইট, দুইটা ইট, 10টা ইট, 1000 ইট, 2000 ইট, 500 ইট দান করবেন। এই মসজিদে যত মানুষ সালাত আদায় করবে, যত দিন সালাত আদায় করবে, কোটি কোটি মানুষ যদি সালাত আদায় করে, লক্ষ লক্ষ মানুষ যদি সালাত আদায় করে, হাজার হাজার মানুষ যদি সালাত আদায় করে, হাজার মানুষ সালাত আদায় করে, যে সব পাবে ওই 2টি টাকা এবং 100 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা দেওয়ার কারণে যত মানুষ সালাত আদায় করবে, আপনি কম বেশি বেশি ওই একই সব পেতে থাকবে। এর নাম হচ্ছে সদকায়ে জারিয়া। এই হচ্ছে সদকায়ে জারিয়া। এবং নেক সন্তান রেখে যেতে হবে, নেক সন্তান দোয়া করলে ওই আমল পাবেন, এবং ভালো পরামর্শ দিয়ে ওই পরামর্শ অনুযায়ী কেউ কাজ করে সেই সদকাও পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله
খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা সতর্ক হও, নিজের দিকে লক্ষ্য করো। তোমার নিজের জন্য তুমি কি গ্রহণ করলা, নিজের জন্য কি রাখলা, নিজের জন্য কি জমা করলা। আজকে ব্যাংকে টাকা জমা করতেছি আর রাখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার মধ্যে তোমরা যারা মাল জমা করতেছো, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দালা। ধ্বংসের জন্য যারা মাল জমা করে আর গণনা করে, হাই হাই 10 লাখ টাকা হলো কিভাবে 20 লাখ টাকা হয়, 1 লাখ হলো কিভাবে 2 লাখ হয়, খালি বাড়ানোর ধান্দা, চিন্তা ভাবনা। কিভাবে বাগদাদের জমি হলো কিভাবে গোবিন্দগঞ্জে কিনা যায়, গাইবান্ধায় কিনা যায়, ঢাকায় কিনা যায়, চিন্তা ভাবনা খালি উপর দিকে মাল জমা করে আর গণনা করে, এবং মালিক এই মালিক তাকে জান্নাতে নিয়ে যাবে। এই আজকে কাদের কাদের বাবা মা মারা গেছে, হাত তুলে দিয়েছে। বাবা মারা গেছে কার কার? মা মারা গেছে কার কার? মা মারা গেছে, বাবাও মারা গেছে, মাও মারা গেছে। আপনারা কি পারবেন না ওই পিতা মাতার জন্য, যে পিতা মাতা গুলো ওত পেতে চেয়ে আছে, আমার সন্তান গুলো কেন দান করে না, কেন আমার জন্য দোয়া করে না, কেন আমার জন্য দোয়া করে না? আসেন 5 জন 10 জন মানুষ আসেন, 10,000 করে আসেন, আর 10 জন আসেন 5,000 করে, এভাবে আসেন। আমি দান গুলো নেই এবং আপনাদের জন্য দোয়া করি। ডক্টর শায়েখ মোহাম্মদ মিজানুর রহমান মাদানী 10,000। মাশাআল্লাহ, সকলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শায়েখ ডক্টর মিজানুর রহমান মাদানী 10,000 টাকা। মারহাবা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ তুমি জানকে কবুল করে নাও। মিজানুর রহমান ভাই, ডক্টর মিজানুর রহমান মাদানী, মাদানী মানুষ মদিনায় কবুল করেছেন। আল্লাহ 10,000 টাকা দান করলেন, তুমি তার দানকে কবুল করো, তার নেক মাকসাদকে কবুল করো। আল্লাহ তুমি তাকে জান্নাতে একটি স্থান তুমি তোমার পাশে দান করো। আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, দান করেন, দান করেন। এই দান আপনাকে করতে হবে, নিজের জন্য দান করতে হবে। হে আমাদের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবেন, এই দান আপনাকে সুপারিশ করবে সেই মহা মুসিবতের দিনে, মহা কঠিন দিনে। আপনাকে এই দান আপনাকে রক্ষা করবে। সবাই আসেন, দান রাখেন। 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, 1,000 ইট, 2,000 ইট আসেন, দান করেন। না হলে যান। মারহাবা মারহাবা। জাকির হোসেন বলু 10 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ তুমি তাকে নেককার মাকসাদগুলো কবুল করো। জান্নাতে তুমি ঘর নির্মাণ করো। আল্লাহ ইমরান সাহেব দুবাই প্রবাসী 5 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আসেন, আসেন, দান করেন। দান করতে হবে। কখন মরে যাব, আমার এই দানগুলো থেকে যাবে। হঠাৎ করে আসবে মরণ, এলি নাম জীবন। এই কথাটি স্মরণে রাখি আমরা সারা জীবন। হঠাৎ করে আসবে মরণ। মুকুল সাহেব 500 টাকা নগদ এবং 1 বস্তা সিমেন্ট বাকি। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। হঠাৎ করে আসবে মরণ, এলি নাম জীবন। এই কথাটি স্মরণে রাখি আমরা সারা জীবন। ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন হবে ভাই নবীর কথা। ঈমান নিয়ে হলে মরণ, জান্নাত তবে তোমার আসন। লিল্লাহি তাকবীর। শরীফুল ইসলাম ভাই বুড়াবিল নগদ 1,000 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাকে জান্নাতে একটি ঘর দান করো। আল্লাহুম্মা আমিন। আরেক ভাই দান করেছে আলেম প্রধান
আব্দুল আলিম প্রধান নামাপাড়া 500 টাকা নগদ। আল্লাহ তুমি যারা দানকে কবুল করো, আল্লাহ আমিন। আসেন দান করেন। যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে, যেতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমায় কবরে মিশাবে, যেতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে, যেতে হবে পরপারে। মিজানের পাল্লাই যদি ভারী নাহি হয়, আমলের পাল্লাই যদি ভারী নাহি হয়, কেমনে যাবে তুমি জান্নাতের ভেতরে, যেতে হবে পরপারে। আনারুল ভাই শিবন ঘোড়াঘাট 1000 টাকা। মারহাবা, সবাই লিল্লাহি তাকবীর। আপনারা দামও করবেন না, চাকরিও দেবেন না, তাহলে হয় নাকি? এগুলোকে আরো বাইরে দেওয়া যায় না? আসেন, যারা দাম করতেছেন আসেন, এভাবে লাগতো। আব্দুল হামিদ ফকির ফেরুসা নগদ 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আব্দুল জলিল ফেরুসা নগদ 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ তুমি তাকে জান্নাতে দান করো, আল্লাহ তুমি তার নেক মাকসাদকে কবুল করো, সন্তান সন্ততিকে নেক হায়াত দান করো। শরীফ পিতামাতা কবরের জগতে চলে যায়, আল্লাহ তুমি তার কবরের আযাবকে মুক্ত করে জান্নাতের বাগিচায় পরিণত করো। জাকারিয়া মণ্ডল বানিহারে 3000 টাকা নগদ। মারহাবা, লিল্লাহি তাকবীর। দোকান থেকে নগদ 1330 টাকা। মারহাবা। আল্লাহ তুমি সকলের ব্যবসায় বরকত দান করো, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ তুমি সকলকে রহমত দান করো, আল্লাহ রুজি বরকত দান করো। আঙ্গুর না নাকি? হ্যাঁ, শিবরামপুর 1000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা আসেন না কেন? আসেন, দান করেন। আব্দুর রশিদ ভাই 500 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আইচক ভাই জাকারিয়া 100 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ তুমি রহম করো। আসেন, মসজিদের জন্য দান করেন। রাফি দিয়ে 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ তুমি রহম করো। রাজু 500 টাকা। রাজু ভাই 500 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আসেন, মোটা অঙ্কে আসে না কেন? 5000, 10000। আসেন, এক বস্তা আলু দিবেন, সিমেন্ট দিবেন। হ্যাঁ, মা বোনেরা ওখানে কি আমরা এই দেশে রাস্তা গেছে, মা বোনেরা কানের দুল, নাকের ফুল যা আছে সব দিয়ে দেন। আল্লাহ নবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জাহান্নামের মধ্যে দেখলেন নারী আর নারী, নারী আর নারী। নারীদের সংখ্যা বেশি, পুরুষদের সংখ্যা কম, শিশুর সংখ্যা কম। আল্লাহ নবী মেরাজ করে এসে নারীদেরকে বললেন, হে আমার নারীরা, তোমাদেরকে জাহান্নামে বেশি দেখলাম, কারণ কি? জাহান্নামে নারীদের সংখ্যা বেশি, কারণ কি? নারীরা জাহান্নামে যায় কারণ তারা স্বামীর আনুগত্য করে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দান করতে বললেন। সেখানে মানুষ দান করলেন। বিদ্যুৎ 5 বছর ছিলেন, মারালা ফারুক নামে 200 টাকা দান করলেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার নেক মাকসাদকে কবুল করো। আব্দুল বারী ফকির 20 শতক জমি। মারহাবা, মারহাবা, লিল্লাহি তাকবীর। 20 শতক জমি। মারহাবা। 1 শতক জমির দাম কত হবে বলেন তো? দামও তো 30,000 টাকা হবে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ এই 20 শতক জায়গার বিনিময়ে আল্লাহ তুমি জান্নাতে তুমি বিশাল 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 করে দান করিও। আল্লাহ তুমি তার নেক হায়াত দান করিও। পরিবারে
বারাকা দান করিও। আল্লাহ তুমি হেদায়েতের উপর রাখিও। আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করিও। সবুজ মাস্টার 500 টাকা। আল্লাহ তুমি মাস্টার মানুষ আরো বেশি দান করবে। মুস্তাফিজুর রহমান ফিরোজা আমার দ্বারা নগদ 500 টাকা দান, 500 টাকা এবং 1 মণ আলু। আল্লাহ তুমি তার আলুতে বারাকাত দিও। আল্লাহ যেন বেশি ফসল হয়। আল্লাহ আলু যেন আরো বেশি করে হয়। আল্লাহ তুমি সেই জমির মধ্যে দিয়ে দাও। আতিক হাসান দুবাই প্রবাসী 5 বস্তা সময় এই ভাইয়ের লোক নাই এখানে, আরো দিতে হবে। প্রবাসী মানুষ আরো দেবে। বাইরে থাকেন, আল্লাহ যেন রোগমালের নামে মসজিদে দান করবে। এই উসিলায় আল্লাহ আমাকে ক্ষমা করবে। ইয়াহিয়া খান 500 টাকা দান করলেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। জান্নাতে ইসলাম তুমি তাকে দান করিও। আল্লাহ নেক দান করিও। পরিবারকে বিপদ থেকে দান করিও। মরিয়ম নামে এক মহিলা আল্লাহ 1000 টাকা দান করেছে। আল্লাহ তুমি 1000-এর বিনিময়ে তুমি তাকে অনেক অনেক টাকা মালিক বানিয়ে দিও। তার বালা মুসিবত দূর করিও। আল্লাহ এই মসজিদে যত মানুষ সালাত আদায় করবে সেই বিনিময়ে আল্লাহ তুমি তাকে এই হায়াত দান করিও। মামলুক দান 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। নাম সারা এই দানগুলো অনেক মানুষ আছে ভাই, এক হাতে দান করে আরেক হাতে জানে না, এদের দানগুলো কবুল হয়। কুদ্দুস মিয়া বুড়ারি আর 1 বছর সময় দান করেছে। আল্লাহ তুমি তার এই দানকে কবুল করো। আল্লাহ তুমি জান্নাতে একটি স্থান দান করিও। অরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। সবাই মন থাকিয়ে আসবে। মশিউর নামে এক ভাই 1000 টাকা দান করলেন। আল্লাহ তুমি 1000-এর বিনিময়ে আল্লাহ তুমি জান্নাত দান করো, হেদায়েত নসিব করো। আল্লাহ তুমি তার নেক মাকসাদ কবুল করো। আবু তাহের বুড়াবীর 1 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি তার দানকে কবুল করো। মরণ পাখি যেদিন আসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। প্রধান বক্তা আগে অনেক আলোচনা করলে আপনার শুনবেন। আসেন তাড়াতাড়ি দান করেন। হ্যাঁ আসেন তাড়াতাড়ি দান করেন, মসজিদের জন্য দান করেন। ডাক্তার মোজাম্মেল হক 1000 টাকা বাগদাবাজার। আল্লাহ তার দানকে কবুল করো। আল্লাহ তুমি তার ব্যবসায় বারাকাত দান করো। আল্লাহ ডাক্তার মানুষ, আল্লাহ তুমি তার বেশি বেশি বারাকাত দান করিও। মানুষের 5000 টাকা আল্লাহ তুমি 5000 বিনিময়ে 5 লক্ষ টাকার মালিক বানিয়ে দিও। আল্লাহ তুমি তার আব্দুল কাদের আনন্দ ফেরুসা আব্দুল কাদের আনন্দ 2 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি তার দানকে কবুল করো। ইকবাল বস্তা ইকবাল আচ্ছা তার স্ত্রীর নামে 500 টাকা মারো। আসেন পিতা মাতার জন্য দান করেন ভাই, পিতা মাতার জন্য দান করেন, নিজের জন্য দান করেন। সন্তানগুলো হাতে ভাগিয়ে দেন, ওদেরকে দান করার অভ্যস্ত করেন। মা বোনেরা চাল ডাল ডিম যা আছে কানের দুল নাকের দুল সব দিয়ে দেন। মসজিদের জন্য দান করেন। মসজিদের জন্য দান করলে আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে। সর্বশেষ জান্নাতে যাবে। আল্লাহ নবী বলেন দুনিয়া সমপরিমাণ সে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। এই দুনিয়া একটা নয় দুইটা নয়, দুনিয়া সমপরিমাণ দান করবে। শাহ আলম নামে এক ব্যক্তি আল্লাহ 1000 টাকা দান করলেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ওমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। মারহাবা মারহাবা ইলাহি তাকবীর। আব্দুল ওয়াহাব আজকে সভাপতি 5 লাখ টাকা দান করেছে।
আল্লাহ তার দানকে কবুল করো। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, জান্নাতের একটি ঘর দান করো। পিতামাতাকে জান্নাতের বাগিচায় পরিণত করে দাও। মাহফুজ নামে এক ব্যক্তি ভাই 1,000 টাকা দান দিতে গেলেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ তুমি তাকে তার সকল বালা মুসিবত থেকে তুমি তাকে হেফাজত করো। আল্লাহ তুমি ইউনুস প্রধান নামে এক ব্যক্তি আল্লাহ 500 টাকা দান করেছে এবং 1 মণ আলুর প্রতিশ্রুতি দিয়েছে। হুমায়ুন কবির প্রধান 1 মণ আলু প্রতিশ্রুতি দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ তুমি তার বারাকা দান করে। আপনারা উঠতেছেন না বাবা, বুঝলেন? এত দিকে লোক আসে, আপনারা উঠে যাচ্ছেন না, একজন উঠবেন না। বৈঠকের শেষে দোয়া করে যাবেন, একজন উঠবেন না, সবাই বলবে শহীদ ইসলাম দিঘির 1 মণ আলু দান প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তুমি তার মালে বারাকাত দিও। আল্লাহ তুমি তাকে নেক হায়াত দান করিও। পিতামাতাকে তুমি ভালো রাখিও। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হাওয়া বেগম বেগুনবাড়ি 2000 টাকা। মা বোনদের দান আরো বেশি আসার কথা। মা বোনেরা সবসময় বেশি দেয়, আজকে কেন মা বোনদের দিচ্ছে না কেন? কারণ কি? আসেন পাঠিয়ে দেন। বড় ভাই মাশাআল্লাহ আব্দুল আন্নান গোলাম 500 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করো। আল্লাহ তুমি রহম করো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সিকান্দার আশুর 110 টাকা। আল্লাহ যাদের আল্লাহ তুমি তার দান কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন কোরআন আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা তাড়াতাড়ি দিয়ে দেন, তাড়াতাড়ি মা বোনেরা পাঠিয়ে দেন। এবং যারা বাকি আছে কেউ বাকি থাকবেন না। মারহাবা আব্দুল মান্নান ভাই ফেরুসা 500 টাকা দান করলেন। 2 লাখ সিমেন্ট এবং 1 মণ আলুর প্রতিশ্রুতি। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্দুল হামিদ মা-বাবার জন্য দোয়া চেয়েছে 1 বস্তা সিমেন্ট এবং নিজের জন্য 1 বস্তা সিমেন্ট। আল্লাহ এবং 200 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার মা বাবাকে যদি বেঁচে থাকে আল্লাহ তুমি তাকে নেক হায়াত দান করো। যদি মারা যায় আল্লাহ তুমি তাকে জান্নাতের কবরে জান্নাতের বাগিচায় পরিণত করো। তাকে নেক হায়াত দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। হাফিজুর রহমান দক্ষিণ দিনাজপুর 500 টাকা দান করেছে এবং 2 ব্যাগ সিমেন্ট। মারহাবা আসেন তবে আসতে পারো দিতে থাকেন। ইসমাইল নামে এক ব্যক্তি আল্লাহ 500 টাকা দান করেছে। আল্লাহ তাকে রহম করো। আল্লাহ তাকে হেদায়েত দান করো। আমিন আমিন। আল্লাহু আকবার। আমিনা কার নাম ছিল বলেন তো? আমার নবী হযরত মুহাম্মদ আমাদের নবীর মায়ের নাম। আল্লাহ গো তুমি জান্নাতে ঘর নির্মাণ করিও। শাহজাহান মন্ডল নামা পড়া 1 বছর ছিলেন। আসেন দান করেন। দান করলে এটা বাধা থাকবে। কত টাকা চা বিস্কুট এগুলো যদি 3 জন বন্ধুকে নিয়ে চলে যান দেখবেন 1000 টাকা নাই। আমার যদি আপনি জবাব দেন আপনার 1000 2000 টাকা দেখবেন বসে গেছে। ওই বস্তু কিনলে 500 নাই। একটা রোগ দিলে রোগ শেষ। যদি রোগ দেয় সর্দি কাশি দেয় এখন তো ডাক্তারের গেলেও তো আবার দেখেন তো 1 ব্যাগ রোগ ওষুধ দিয়ে দেয়। বুঝলেন নাই? দান করে বালা মুসিবত দূর হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা বালা মুসিবত দূর হবে এবং সেই সময় মানুষগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ গো আল্লাহ তুমি আমাদেরকে সুযোগ দাও, তুমি আমাদের একটু সুযোগ দাও, একটু আমরা দান করি। একটু সুযোগ দাও, আমরা একটু দান করি এবং সাহায্য ব্যক্তির অন্তর্ভুক্ত হই। ভাইরা নামটো শোনার গোলামি 300 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ তুমি রহম করো। আল্লাহ তুমি হিদায়াত দান করো। এটা মসজিদের সভাপতি।
ইসহাক নামে এক ব্যক্তি 500 টাকা দান করলেন। হুজুর মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার তাও দিলে ডাকেন। মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার আপনাদের নাম আসছে না কেন? আসেন আসেন, আপনারাও দান করতে হবে। হাজী সাহেবরা নাই এলাকায়? হাজী সাহেবরা আসেন না কেন? আসেন আসেন, দান করেন। হজ করলেন, মক্কা দেখলেন, মদিনা দেখলেন, আল্লাহ নবীর কবর জিয়ারত করলেন। আসেন, 1 বস্তা 2 বস্তা সমেত দান করেন। এই দান আপনাকে কিয়ামতের দিন সুপারিশ করবে, জাহান্নামের আযাব হালকা করবে। আর সাদাকাতুল বুরহান, সাদাকা হচ্ছে বুরহান, সাদাকা হচ্ছে দলিল, সাদাকা হচ্ছে প্রমাণ। আফজাল হোসেন 1000 টাকা এবং 10 বস্তা সমেত সভাপতি সাহেব মারহাবা। আসেন আসেন, আর দান করেন। মুসলিম সভাপতি, হ্যাঁ ইনশাআল্লাহ। আরিফ হোসেন নামাপাড়া 10 বস্তা সিমেন্ট। আল্লাহ তার দানকে কবুল করো। নাম ছাড়া 500। নাম ছাড়া 500। আল্লাহ এরকম ব্যক্তি আছে যারা মানুষকে জানাতে চায় না। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো। আল্লাহ তুমি তার কবরে যত পাপ আছে সগীরা কবিরা সব পাপগুলো ক্ষমা করো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কি বললেন? আচ্ছা যাই হোক, অনেক নাম ছাড়াও আসতেছে। আল্লাহ আপনাদের দান কবুল করবে। হ্যাঁ, মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কায়েম মেম্বার বাগদা 3 বস্তা সিমেন্ট। আল্লাহ তাদের দান কবুল করে। ঈদের যারা দেখতেছে না, ঈদের বাড়ি নাই, 1000 2000 দান করবে, মাসের দান করবে। আসেন না কেন আপনারা? আসেন, দান করেন। রফিকুল ইসলাম 3 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। নাসিরাবাদ 3 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। সুজা মণ্ডল আশকুর 500 টাকা দান করলেন, 1 বস্তা সিমেন্ট এবং 500 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এই দুর্গাটারি 6 বস্তা সিমেন্ট দান করলেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ তুমি তার বালা মুসিবত দূর করো, হেদায়েত দান করো। ওরকম সাইফুল ইসলাম 2 বছর সিমেন্ট। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। বিপ্লব প্রধান 500 টাকা দান করলেন। আল্লাহ দানকে কবুল করো। আল্লাহ তুমি রহম করো, জান্নাতে তার জন্য একটু ঘর নির্মাণ করো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যারা এখন দিচ্ছেন না, মনে করতেছেন যে প্রধান আলোচকের হাতে দিবেন, সমস্যা নাই, প্রধান আলোচকের হাতে দিবেন। হ্যাঁ, মোটা মোটা টাকাগুলো তার জন্য দিবেন। হ্যাঁ, কি নাম বললেন? শাহরুল ইসলাম 200 টাকা দান করলেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, তার নেক হায়াত দান করো, তাকে তুমি জান্নাতের মেহমান বানিও। আল্লাহ মুমতাজ হোসেন 1000 টাকা আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ তুমি তাকে রহম করো, আল্লাহ তুমি তাকে হিদায়াত দান করো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হঠাৎ করে আসবে মরণ, এরি নাম জীবন। মারহাবা মারহাবা। মসজিদের সেক্রেটারি সাহেব, লিল্লাহি তাকবীর। মসজিদের সেক্রেটারি সাহেব 10,000 টাকা এবং 10 বার সিমেন্ট। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ তুমি নেক হায়াত দান করো, পিতামাতাকে কবুল করো, জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন আসেন, আরো আসে। মোটা মোটা টাকাগুলো নিয়ে চলে আসে, কোরআন বক্তার সাথে হাতে দিয়ে দিবেন। হ্যাঁ, এটা আপনাদের নিজেদের আমল, নিজেরা দিবেন। এভাবে বলে বলে তো নেওয়া লাগবে, বুঝলেন? আপনার এটা আপনার সম্পদ, আপনার জন্য আপনি রচিত করছেন। এটা তো আমাকে দিচ্ছেন না, মসজিদকেও দিচ্ছেন না, এটা আপনার জন্য আপনি জমা করতেছেন, আপনার ব্যাংক। বুঝলেন? কি নাম বললেন? মাসেদা নামে এক মহিলা আল্লাহ 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো।
মারহাবা। শাহরুখকে টাকা দিল এবং 1 বস্তা সিমেন্ট মায়ের জন্য দোয়া চেয়েছে। দেখেন সন্তান হলে এরকম যেন হয়, যারা মা বাবার জন্য দোয়া চায়, আল্লাহ তুমি তার মাকে তুমি আল্লাহু আকবার, আজকে মারা গেছে। শাহরুল ইসলাম তার মা আজকে মারা গেছে, দুনিয়ার জীবন থেকে চলে গেছে। প্রিয় ভাইরা, আমাদেরকেও যেতে হবে এই কবরের জীবন, আমাদেরকেও গ্রহণ করতে হবে, দুনিয়ার জীবন ছেড়ে চলে যেতে হবে। এই জীবনে আমরা কেউ থাকবো না। মরণ পাখি যেদিন আসে করবে না কারাগি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আকি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আকি। আপন চুরি করো ভাই, সময় বেশি নাই, মরণ পাখি দিলে রে ডাক। দান করেন। জোসনা নামে এক মহিলা 100 টাকা দান করেছে। 1 বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করো। মহিলা প্যান্ডেলে খাতা গেছে। মা বোনেরা, আপনারা নাম লেখা, ডিম বেচা টাকা, চাল বেচা টাকা, হাঁস বেচা টাকা, অনেক টাকা থাকে আপনাদের কাছে। হ্যাঁ, আস্তে আস্তে আপনারা জড়ো করেন। মহিলাদের অনেক ক্যাশ থাকে। মা বোনেরা আপনারা লেখেন, এখন নগদ না দিতে পারলেও 1 মাস 2 মাস পরে আপনারা দিবেন, সমস্যা নেই। সিমেন্ট বাদ দিয়ে 1000 ইট, সিমেন্টটা বাদ দিয়ে 1000 ইট। নাম বলে দেন। সাবেক চেয়ারম্যান, প্রধান উপদেষ্টা, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ জনাব দিদারুল হক প্রধান, আল্লাহ গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ হিসেবে তিনি চেয়ারম্যান শ্রেষ্ঠ হয়েছিলেন না, সাবেক চেয়ারম্যান। আল্লাহ তুমি তার দ্বারা জাতির আবার খিদমত করার তৌফিক দান করো। আল্লাহ যেন ভালোভাবে কাজ করতে পারে, সেই খিদমত, সেই তৌফিক তুমি তাকে দান করো। আল্লাহ তুমি তার নেক মাসলাকে কবুল করো। আল্লাহ তুমি তার পিতামাতাকে হেদায়েত দান করো। যদি মারা গিয়ে থাকে, আল্লাহ তুমি কবরের জিন্দেগিতে, আল্লাহ তুমি তার কবরগুলোকে জান্নাতের বাগিচায় পরিণত করো। আল্লাহ হায়াতে, আল্লাহ চৌলাতে বারাকাত দান করো। আল্লাহ জানে মালে বারাকাত দান করো। মালা মুসিবত দূর করো। আল্লাহুম্মা আমিন। সেলিম কি হচ্ছে না হুজুর? 400 টাকা হ্যাঁ, আমরা সাহেব সিমেন্ট দরকার আমারে। আচ্ছা, আমরা সিমেন্ট দরকার হবে। এটা গাঁথনি কি দেয়া? নিউজিল্যান্ড বুদ্ধি আছে। সবাই বস্তা দিতে পারেন। কও না কিছু কও। সামনে আছে ছিল এবং থাকবে, সমস্যা নেই। আপনারা বলেন, কিছু বলেন, আপনারা বলেন। রিয়াদ নামে এক ব্যক্তি 1000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা কবুল করো। ও দোয়া চেয়েছেন, বাবার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ তুমি তার বাবাকে তুমি যেতে যাবে, আল্লাহ তুমি তাকে স্নেহ মায়া দান করো। যদি মারা যায়, আল্লাহ কবরে তুমি তার জান্নাতে বাগিচায় পরিণত করো। মালিক নামে এক ব্যক্তি 100 টাকা দান করেছে, 2 বছর দান করেছে। আল্লাহ আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যারা দান করতে যেত, দান করলে দান পারে, দান করলে মান পারে, দান করলে আপনার সম্মান করে না। আল্লাহ নবী বলেন, প্রতিদিন 2 জন মালায়েকা দুনিয়াতে আসে। দিলাহে তাকবীর। আগে দিয়েছে 1000। আল্লাহ মুখটা কত বড়। আল্লাহ আগে 1 বস্তা, আগে 1000 দিয়েছে। আবার 4 বস্তা সিমেন্ট দান করলেন। আল্লাহ গো, দেওয়ার তুমি তৌফিক দিও। আল্লাহ তুমি তার আরো ধন দৌলত বেশি করে দিও। আল্লাহ তুমি তার হায়াতে বারাকা দান করো। সানোয়ার নামে এক ব্যক্তি
বড় কাঁঠাল গাড়ি এক বস্তা সিমেন্ট আল্লাহ তুমি তার দানকে কবুল করো আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জুব্বার নামে এক ব্যক্তি 200 টাকা জুব্বার আল্লাহ দানকে কবুল করো। প্রতিদিন 2 জন মালায়েকা আসে, একজন যারা দোয়া করে যারা দান করে তাদের জন্য দোয়া করে আল্লাহ তুমি তার দানকে বাড়িয়ে দাও। আর যারা কৃপণ ব্যক্তি দান করে না, মাল গাড়ি জমা করে আর করুণা করে ওই কৃপণদের জন্য লানত করতে থাকে। আসে 100 200 1 টাকাও 2 টাকাও আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে দিতে হবে। আসে জাবির নামে এক ব্যক্তি বান্দা আল্লাহ 500 টাকা দান করেছে আল্লাহ তুমি দানকে কবুল করো আল্লাহুম্মা আমিন। রবিউল ইসলাম পুরা দিন 2 বছর ধরে আল্লাহ দানকে কবুল করো। মাহফিজুল নামে এক ব্যক্তি 100 টাকা দান করলে আল্লাহ দানকে কবুল করো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম সারবানো রাম কাটারি 1 বছর ধরে আল্লাহ দানকে কবুল করো। আসেন দান করে সালেমন স্বামী হারা আল্লাহ এই বিধবা নারী স্বামী হারা আল্লাহ তুমি স্বামীকে জান্নাত দান করো আল্লাহ তুমি তাকে চলার জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দাও। আনোয়ার হোসেন উত্তর পাড়া 500 টাকা দান করলেন আল্লাহ দানকে কবুল করো আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি ভগবান করে দিবা মনের জীবন এই ভুবনে আর আছে আপন। হায়দার 500 টাকা নগদ 1 বস্তা সিমেন্ট মারহাবা আল্লাহ তুমি দানকে কবুল করো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সীমা নামে এক মহিলা নগদ 100 টাকা এবং 1 বস্তা সিমেন্ট আল্লাহ মায়ের জন্য দোয়া দিয়েছেন এরকম বিয়ে হওয়া খুব কম। আমরা মায়ের জন্য দোয়া চাই, বাবার জন্য দোয়া চাই। মাকে ভালোবাসুন, বাবাকে ভালোবাসুন। মায়ের জন্য বাবার জন্য দোয়া চান, মায়ের জন্য দান করেন, বাবার জন্য দান করেন, ছেলের জন্য দান করেন, নিজের ছেলের জন্য ভালো পড়ালেখা করতে পারে সেজন্য দান করেন। জাকিরুল বেগম 100 টাকা নগদ এবং 3000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি ছোট কাটাল ভাই আয়ের জন্য দোয়া চেয়েছেন। কত সুন্দর মহিলা, হাই 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 মহিলারাও কত দান করে। আল্লাহ গো ওই মা তার মায়ের জন্য দোয়া চেয়েছে, তার মাকে যদি বেঁচে থাকে আল্লাহকে খায়াত দান করো, যদি মারা যায় আল্লাহ তুমি তার কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করো। আল্লাহ এই দানের বিনিময়ে তার কবরের আযাবকে হালকা করে দাও। আল্লাহ তার মায়ের জন্য তুমি জান্নাত দান করো। শহীদুল ইসলাম 100 টাকা দিয়েছেন কাটাল ভাই এবং 10,000 টাকা বাদে মারহাবা আল্লাহ তুমি তার দানকে কবুল করো। ওটাও তো কাজে ইনশাআল্লাহ ছেড়ে দিচ্ছি। আর আসলে এখানে দিলে আমাদের আসলে বিরক্ত হচ্ছে। শহীদুল ইসলাম 10,000 টাকা নগদ 10,000 টাকা বাকি এবং 100 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো আল্লাহুম্মা আমিন। কবির নামে এক ব্যক্তি উত্তরপাড়া 500 টাকা দান করেছে আল্লাহ তুমি তার দানকে কবুল করো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুদনা বন্ধ কাটাল ভাই 1 মন আলু আল্লাহ তুমি তার দানকে কবুল করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার হায়াতে বারাকাত দান করো। আল্লাহ তুমি তাকে উত্তম রিজিক দান করো। প্রধানকে মনে আসবেন সমস্যা নাই, আপনারা দান করে ওনাকে উঠবে। হ্যাঁ ওনাকে ওনার কাছে উঠবেন সমস্যা নাই, যতটুকু পারেন। ভগবান করে দিব মজার জীবন এই ভুবনে কে আছে আপন এই ভুবনে কে আছে আপন। ভগবান করে দিব মজার জীবন এই ভুবনে কে আছে আপন। মারহাবা মারহাবা। জাহাঙ্গীর নামে এক ব্যক্তি 500 টাকা নগদ 10 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি দানকে কবুল করো। এর আগে হলো সিরাজ ব্যক্তি 1 বস্তা সিমেন্ট 500 টাকা নগদ আল্লাহ দানকে কবুল করো আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। লাইলি নামে এক ব্যক্তি আল্লাহ 500 টাকা দান করেছেন আল্লাহ দানকে কবুল করো আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
কি নাম বললেন? মজিদুল নামে এক ভাই 500 টাকা আল্লাহ তাআলা কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রথম বক্তা আসছে, আপনারা রেডি হয়ে যান। হ্যাঁ, প্রধান বক্তার আগমন। ইল্লাহি তাকবীর। মন ভরে আলোচনা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, উনি আলোচনা করেন, সবাই হয় না আসলে। আমার জন্য দোয়া করেন এবং নেক্সট টাইমে যেন আপনাদের খেদমত করতে পারি। হ্যাঁ, যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ। নিজের দাওয়াত যেন প্রত্যেকটা এলাকায় ছড়িয়ে দিতে পারি। কিনা বলেন? রেজিয়া নামে এক মহিলা 1000 টাকা লাভ করতে পারি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। রওশনার আকাশ আল্লাহ তাআলা কবুল করো। মাল বারাকাত আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। উসিলা 1000 টাকা আল্লাহ তাআলা কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মানে 2 বছর সেভেন এখন আর আল্লাহ তাআলা কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর বাকি যে দানগুলো আছে হাতে শিখে দিয়ে দিবেন। আমি ছেড়ে দিচ্ছি, আপনারা দোয়া করবেন। সকলের কাছে দোয়া চেয়ে শেষ করে দিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।